দরজা খোলার আগেই বাইরের থেকে এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। খিদে পেয়েছে, খেতে দিতে হবে। এই যে ওর জন্য দুধ রেখে দিয়েছি, ওর বাটিতে দুধ দিয়ে দিলাম, ও এখন দুধটা খাক। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকালে আগে ওকে খেতে দিয়ে নিলাম, ও খাক। চলুন ভেতরে যাই। কালকের ঝড় বৃষ্টিতে আশা করি সবাই খুব স্বস্তিতে আছেন। ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, গরমের হাত থেকে সবাই একটু স্বস্তি পেয়েছেন। তো আমি এখনও উঠান ঝাড় দেইনি, ঘর ঝাড় দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এই যে উঠানে একটু করে জল আছে, তো এর জন্য এখন ভালো করে ঝাড়ও দিতে পারবো না। তো একটু টানুক, তারপরে ঝাড় দেব। তো দেখুন কি হয়েছে, এই যে টবটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। এই যে গাছ থেকে কালকে ঝড়ে পড়ে গিয়ে এই যে ভেঙে গিয়েছে। তো এটাকে আবার নতুন টবে বসাতে হবে। এর জন্য আপাতত আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, উপর দিয়ে দেব। এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধই রাখবো, আর কিছু করব না এখন। আর এই বরবটি আর আলু ভেজে নিয়েছি, এতে ডাল সেদ্ধর সঙ্গে খাওয়াও হয়ে যাবে। আর একটু রুটি বানাবো টিফিন নেওয়ার জন্য, রুটির সঙ্গে দিয়ে দেব। আমি এদিকে আলু আর বরবটিটা হালকা ভাপ দিয়ে নিলাম, তারপরে ভেজে নেব। আর এদিকে আমার রুটি হচ্ছে, এই যে রুটিগুলো হয়ে গেল, রুটি হয়ে গিয়েছে। আর এটা এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার কালো জিরে দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এই ভাপ দেওয়া আলু আর বরবটিটা ভেজে নেব। এদিকে চায়ের জল চাপিয়ে দিয়েছি। আমরা কিন্তু চিনি দিয়ে খাই না, তাল মিশ্রি দিয়ে চা খাই। তাল মিশ্রি দিয়ে দিলাম। এবার চায়ের জলটা ফুটুক, চা দিয়ে দেবো। এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এটা ভাজা হোক। এখানে চা ছেঁকে নিয়েছি, তত সময় আমরা চাটা পান করি। এরই মধ্যে চলে এলাম রান্নাঘরে, গিয়েছিলাম বাজার করতে, কিছু বাজার করে নিয়ে এলাম। আমার যা অসুস্থ, সেখানে একটু তার সঙ্গে দেখা করে এলাম। অনেক দিন ধরেই ভাবছি যাব, কিন্তু আর সেই সময় আর করে উঠতে পারি না। তো ভাবলাম বাজারে যখন যাচ্ছি, বাজারটাও সেরে আসি, আর জায়ের সঙ্গেও দেখা করে আসি। তো যাই হোক, দেখা করে এসছি। এখানে আমি উচ্ছে ভাজা করে নিচ্ছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন রান্না করব শুধু উচ্ছে ভাজা, আর একটু চিকেন এনেছি, চিকেনটা রান্না করব। তো চিকেনের আনারও একটা ভারী মজার গল্প আছে। তো চিকেনের দোকান তো আমার ঘরের পাশেই। তো আমি ভাবলাম বলে না, আমি যখন খুশি তখন গিয়ে আনি। আজকে হয়েছে কি, একটু বেলা করে গিয়েছি, বাজার টাজার করে এসে দিয়েছি, বলছে কাকিমা চিকেন সব শেষ হয়ে গিয়েছে। আমি এখন মাথায় হাত দিয়ে বলছি এখন তাহলে কি হবে, আমি তো চিকেন রান্না করব। তখন বললো কাকিমা তুমি টাকা দিয়ে যাও, আমি বাজার থেকে এনে দিই। তো সত্যি ও আমাকে আবার বাজার থেকে এনে দিল। মানে এইটুকু কর্তব্যবোধ ওর আছে, জানে কাকিমা এখান থেকে নেয়। আজকে ফুরিয়ে গেছে, আমি কাকিমাকে এনে দিই, ও ঠিক এনে দিল আমাকে। এখন ও নিজে আনুক বা কাউকে দিয়ে আনাক, দিয়েছে তো এনে। ওর প্রতি আমার অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। ছোটো ছেলে, কাকিমা করে ডাকে, খুব ভালো ছেলে। তো যাই হোক, তো এদিকে আমি উচ্ছেটা ভাজা করি, আর মাংসের মশলাগুলো করতে হবে। এখানে সব আমি এমনি কেটে নিয়েছি, পেঁয়াজ, আলু, টমেটো, আদা, রসুনও আছে। তো আমি এগুলো মিক্সিতে বেটে নিই, তত সময় উচ্ছেটা ভাজা হোক। উচ্ছেটা আমি নামিয়ে নিয়েছি, এই যে
এখন এই কড়াইতেই তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এর মধ্যে আলু ছেড়ে দেব। আগে আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো ভেজে নিই, লাল লাল করে ভেজে নিই। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এই যে আলু ভেজে তুলে নিয়েছি। এবার পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিই। তারপরে এই যে মিক্সিতে মশলা বেটে রেখেছি, আদা, রসুন, লঙ্কা, তো এইগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হলো। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এবার একটু টমেটো দিয়ে দিলাম, বাটা মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ব্যাস। এবার এগুলো আমি কষিয়ে নিই, তারপরে মাংস ছেড়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো ছেড়ে দেব। তো আমি এবার মাংসটা কষিয়ে নিই। এই যে আমার মাংসটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে। এই যে এখন আমি গরম জল দিয়ে দেব। তো এবার আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকা দিয়ে দেব। তো আমার এই যে মাংস রান্না হয়ে গিয়েছে। যেহেতু এক তরকারি তো আমাকে একটু ঝোল রাখতে হবে, তো এই গরম মশলা দিয়ে দিলাম। এই যে গরম মশলা দিয়ে দিয়েছি। এক তরকারি ভাত আর উচ্ছে ভাজা, এই জন্য একটু ঝোল না রাখলে ভাত খেতে অসুবিধা হবে। তো যাই হোক, আমি এবার সার্ভ করে নেব। তাহলে আর কি, এই শেষ হয়ে গেল আমার আজকের মতো রান্না। এই যে মাংস রান্না করেছি, উচ্ছে ভেজেছি আর ভাত, একদম সিম্পল রান্না বান্না। তো এখানেই শেষ করি আজকে আমার ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। এখন রান্নাঘরটা গুছিয়ে স্নান করে আসি।